আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি জায়গাটা চেনা চেনা লাগতেছে নাকি চিনতে পারছেন না? তাহলে শুনেন, আমি মনে করাই দিচ্ছি। এই জায়গাটা হচ্ছে রমনা পার্ক। এখন বলেন যে রমনা পার্কের এরকম দৃশ্য কেন? হ্যাঁ, যে রমনা পার্কটা বেহায়াপনায় বিবর্জ্য থাকে, গাছের গোড়ায় জোড়ায় জোড়ায় বসে থাকে, সেই রমনা পার্কে এত হুজুর কেন? তাহলে আসল কাহিনীটা জানুন। আসল কাহিনীটা হচ্ছে 3 তারিখে হেফাজতে ইসলামে ডাক দেওয়ায় সেই উদ্যানের কিছু সংখ্যক হুজুর এখানে আসছেন একটু দেখার জন্য, ঘোরার জন্য। আমি যতটুকু দেখলাম, পুরো রমনা পার্ক আলেম ওলামায় ভরপুর, ছাত্র দ্বারা। যদি কোনোদিন ইসলামী হুকুমত চলে আসে এই বাংলাদেশে, তাহলে এই রমনা পার্কটাও হতে পারে এইরকমই, টুপি পাঞ্জাবিতে ভরপুর থাকবে, আলেমের আলেম দ্বারা ভরপুর থাকবে এই রমনা পার্কে। আর যদি ইসলামের হুকুমত না আসে, তাহলে সেই বেহায়াপনায় বিপর্যয় থাকবে। যে শনিবার, যে শুক্রবার রমনা পার্কটা বেহায়াপনায় বিপর্যয় থাকে, সেই শনিবার বা শুক্রবারে কোনো একটা নারী বা কোনো একটা খারাপ কাজ এখানে নাই। শুধু হুজুর আর হুজুর। আল্লাহ তাআলা এইভাবেই হয়তো দিনের কাজকে আগায় নেবেন। আজকে দেখেন, যদি এই শরৎ উদ্যানে যদি এই সমাবেশটা না হতো, তাহলে কত মানুষ এই জায়গায় এসে গুনার কাজে লিপ্ত থাকতো, কত মানুষ গুনার ভিতরে বিপর্য থাকতো। সর্বদিকে শুধু যেদিকে তাকাতেন ওইদিকে শুধু মেয়ে আর মেয়ে, আর দেখতেন যে গুনার কাজে বিপর্য। আর এখন যা দেখতেছি, ক্যামেরা যত দূর আমার গিয়েছে তত দূরেই আমি শুধু দেখলাম হুজুর মানুষে ভরপুর এখানে। হুজুর মানুষ ছাড়া আর কিছুই নেই। আর শরৎ উদ্যানে যারা যারা আসছেন, আজকের এই ভিডিওতে যারা আছেন, কমেন্ট করে যাবেন যে আমি এখানে আসছিলাম। ঠিক আছে, আপনাদের কাছে এটা আমার প্রত্যাশা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই, ইসলামকে এই জন্যই আমাদেরকে ক্ষমতায় আনতে হবে যেন এই দুনিয়া থেকে খারাপ কাজগুলো উঠে যায়, নাফাকিয়াত যেন উঠে যায়। ইসলামে হুকুমত কায়েম করতে হবে। ইসলামে হুকুমত কায়েম করলে দেশের শান্তি, জনগণের শান্তি, সর্বস্তরের শান্তি। একটু বার চিন্তা করেন, ওই সেই আইনুদ্দিন আল আজাদের গজলটা একটু চিন্তা করেন। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। আজকে তো কোনো জোড়ায় জোড়ায় লোক নাই। জোড়ায় জোড়ায় লোক আছে, কিন্তু আইনুদ্দিন আল আজাদ গজল নিয়ে যাদেরকে মেন করছেন, তারা এখানে কেউ নেই। এখানে যারা রয়েছেন সব হচ্ছে টুপি পাঞ্জাবি ওয়ালা, এক একজন দিনের দায়ী, এক একজন নবীর সুন্নত ওয়ালা, আল্লাহর দিন বুলন্দ করে নেওয়ালা মানুষগুলো এখানে। সমাবেশ শেষ করার পর মানুষগুলো একটু ঘুরতে আসছেন, দেখতে আসছেন যে রমনা পার্কটা কেমন। আমিও আসলাম। আমি অদমও এর আগেও একবার আসছিলাম, তো আবার দ্বিতীয়বার একটু দেখে আসলাম, যেহেতু কাছাকাছি আছি একটু যাই দেখি কি অবস্থা। কিন্তু আসার পর যে এরকম চিত্র দেখবো, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। এই জন্য আল্লাহ তাআলা কখন কি করেন বলা যায় না। আজকে এই দিনটাতে এখানে খারাপ কাজ হতে পারতো, বা বেহায়াপনায় গুনার কাছে লিপ্ত থাকতে পারতো। সেই জায়গায় আল্লাহ তাআলা দিনের মানুষ দ্বারা ভরপুর করে রাখছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।